দূরের একটা বনের ভিতরে বাস করত মিষ্টি টুনি আর তার একটি ফুটফুটে সন্তান। তারা দু মা মেয়ে মিলে খুব সুখী দিন কাটাচ্ছিল। একদিন মিষ্টি টুনি বলে, মা, তুমি বাসায় থেকো, আমি একটু খাবারের খোঁজে বাইরে যাচ্ছি। তুমি কিন্তু বাসা ছেড়ে কোথাও যাবে না, আর কোনো পাখি তোমাকে ডেকে নিয়ে যেতে চাইলে তুমি কিন্তু যাবে না। ঠিক আছে মা, আমি বাসায় থাকবো, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি করে চলে এসো। জানি না আমার মনটা জানি কেমন করছে, আর খিদেও অনেক পেয়েছে। ঠিক আছে মা, আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার, তুমি কোনো চিন্তা করো না। এই কথা বলে মিষ্টি টুনি ওখান থেকে চলে যায়। এদিকে রানুর ছেলে সে প্রতিদিন পাখি শিকার করে তাদের সংসার চালাতো। একদিন, মা, আমি পাখি শিকার করতে যাচ্ছি, আজকে শরীরটাও বেশ একটা ভালো না, খুব তাড়াতাড়ি করে চলে আসবো। দেখো বাবা, এভাবে পাখিগুলোকে বন্দি করে তুমি বিক্রি করো না, এটা আমাদের অন্যায় হয়, খুব অন্যায় হয়। আরে মা, এটা তুমি কেমন কথা বলছো? ওদেরকে ধরে বিক্রি না করলে তাহলে তো আমার কাছে পয়সা হবে না, আর পয়সা না থাকলে আমাদের খাবার কি করে জুটবে? আরে বাবা, আরো তো অন্য অন্য কাজ আছে, তুমি সেগুলো করো। না জানি কোন পাখির মা কোন পাখির সন্তান তুমি এনে বন্দি করে বিক্রি করছো। আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে তুমি। রানুর কোনো কথা না শুনে তার সন্তান পাখি শিকার করতে চলে যায়। রানু তার সন্তানকে বুঝাতে বুঝাতে অনেক হতাশ হয়ে গেছে। সে এখন অনেক ক্লান্ত। আর এদিকে তার সন্তান পাখি ধরার ফাঁদ পাতে। বাস, পাখি ধরার ফাঁদ পাতা হয়ে গেল। এবার শুধু পাখি আসবে আর আমার ফাঁদে বন্দি হবে। যাই যাই, ওখানে যেয়ে একটু বসে বসে আরাম করি। তারপরে সে অপেক্ষায় থাকে কখন একটি পাখি আসবে আর তার খাঁচায় বন্দি হয়ে যাবে। আর একটু পরেই ওখানে মিষ্টি টুনি আসে। মিষ্টি টুনি বসে বসে যখন খাবার খাচ্ছিল তখনই উপর থেকে শিকারির জাল ছড়িয়ে পড়ে আর মিষ্টি টুনি ওখানে বন্দি হয়ে যায়। আরে এটা কি হলো, আমি যে বন্দি হয়ে গেলাম, কেউ কি আছো? এইসব শিকারি দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ওখানে আসে। আরে বাস, এটা তো খুব সুন্দর একটি পাখি দেখছি, এটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো। যাই যাই, এটা নিয়ে এখন বাড়ি চলে যাই। আজকে আর কোনো পাখি ধরবো না, আজকে শরীরটাও বেশি ভালো লাগছে না, তাই এখনই আমার চলে যেতে হবে। এই কথা বলে মিষ্টি টুনিকে বন্দি করে শিকারি তার বাড়িতে চলে যায়। মা, আরে ও মা, কোথায় গেলে? দেখো আজকে কত সুন্দর একটা পাখি পেয়েছি। মা, আরে ও মা, আরে মা কোথায় গেল? এই সময় তো মা কোথাও যায় না, দেখি চারপাশে কোথাও আছে হয়তো। শিকারি তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার মার কোনো সাড়া শব্দ না পেয়ে তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ শিকারি তার মাকে খোঁজে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পাচ্ছে না। শিকারি অনেক ক্লান্ত হয়ে পড়ে, তখন বসে বসে শুধু চিন্তা করতে থাকে। আর এদিকে মিষ্টি টুনি মেয়ে, সে তো তার মায়ের অপেক্ষা ছিল, কিন্তু তার মা এখনো ফিরে আসছে না। মা কেন আজকে এত দেরি করছে? মা তো এত দেরি করে না। মায়ের কোনো বিপদ হলো না তো? না না, আমার মনটা জানি কেমন করছে, কি না কি হয়। সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়, কিন্তু শিকারি তার মাকে খুঁজে পাচ্ছে না। শিকারি তার মাকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখন সে বসে বসে, মা, তুমি আমাকে একা রেখে কোথায় গেলে মা? আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি কোথায় গেলে মা? আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি মা। তুমি চলে এসো, তুমি কোথায় গেলে মা? শিকারি তার মাকে না দেখে অনেক কষ্ট পায়। তখনই তার মা ওখানে এসে হাজির। কি বাবা, আমাকে খুঁজছিলে? দেখলে তো একটি সন্তান তার মাকে না পেলে কতটা কষ্ট পায়। না জানি তুমি কত সন্তানের মাকে কেড়ে নিয়েছো। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। আমি বুঝতে পেরেছি একটি সন্তানের তার মাকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয়। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি আর কোনোদিন এই পাখি শিকার করব না। আজ থেকে আমি এই পাখি শিকার করা বাদ দিয়ে দিলাম। তারপরে মিষ্টি টুনিকে মুক্ত করে দেয়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার সন্তানটা এখনো না খেয়ে আছে, আমার এখনই যেতে হবে। ওমা, সে কি, তুমি তো দেখছি আমাদের মতো কথা বলতে পারো। যাই হোক, তোমার যখন খিদে পাবে তুমি আমাদের কাছে চলে এসো, আমরা তোমার খাবার জোগাড় করে দিব। এই কথা শুনে মিষ্টি টুনি ওখান থেকে চলে যায় আর বাসায় যেয়ে দেখে তার মেয়ে না খেয়ে শুয়ে আছে। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তোমাকে দেখতে না পেয়ে আমি খুব কান্না করেছি। মা, তুমি কোথায় গিয়েছিলে? সে তোমাকে একদিন আমি পরে বলবো, আগে বলো তুমি কিছু খেয়েছো? আমার তো মনে হয় না তুমি কিছু খেয়েছো। যাই হোক, এই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মা, এখন তুমি খেয়ে একটু বিশ্রাম করো, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না মা, তোমার ভয় নেই। বন্ধুরা, পৃথিবীতে সবাই স্বাধীন মতো বাঁচতে চায় এবং বাঁচারও অধিকার আছে, তাই আমরা এমন কোনো কাজ করব না যাতে অন্য কেউ কষ্ট পায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আবার কথা হবে নতুন এক গল্পে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।